মেয়াদ এবং বার দুইবার দুই মেয়াদ এরকম রিকনসাইল করার সেগুলো সুস্পষ্ট করার জন্য এখানে আমরা পেরেছি এই বিষয়ে সিদ্ধান্ত যদি হয় তবে সেটা হবে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না। এইরকম একটা জায়গায় আসার পরে আমরা কিন্তু এখনো ঋতুর মধ্যে পৌঁছনি। আপনারা এইভাবে এই তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয় নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন, তারা যেটা পোষণ করেন এবং তারা তাদের বিচারকদের সাথে কি আলাপ আলোচনার মাধ্যমে বেরোতে আসবেন। কিন্তু পাশাপাশি তারা এটাও বলেছে যে যেহেতু তারা মনে করেন অন্যান্য বিষয়ে যুক্ত এবং এনসিপি গঠনের এই শব্দ না করি এই সমস্ত বিবেচনার কারণে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদে ওই আলোচনা সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে আলোচনার সময় তারা আবার এখানে উপস্থাপন করবে। এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বছরে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে। তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে। আমরা আশা করছি এই জায়গায় এক সময় আমরা একসাথে আসতে পারব। এক ব্যক্তি বিএনপি, এলডিপি, এনডিএ এই তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়েছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে, আমরা একত্রে নয়। মনে রাখবেন তিনটি দলের অবস্থান তিন এই বিষয়ে। একটা বিষয় যে তারা অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে বিবেচনা করতে চাচ্ছেন, সেগুলো আমরা যখন অন্যান্য বিষয় যেমন কিংবা এনসিপি গঠনের মতো তখন এগুলি আলোচিত হবে। বার বা মেয়াদ থেকে সরে এসে 10 বছরের বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং নির্বাচন যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে বিষয়ে আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব হাজির করা হয়। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়ে একটা নতুন যাতে করে এই যে সাম্য মানবিকতা সামাজিক সংবিধানের উল্লেখ করা তখন বিবেচিত হবে ঐক্যবদ্ধ কমিশনের যেটা আসতে আসবে অগ্রসর হচ্ছে। আমরা আশা করছি যে আগামীতে যখন আমরা আমরা এটাও আমাদেরকে সরকারকে অনুরোধ করা হয়েছে ঐক্যবদ্ধ কমিশন তারা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যে আলোচনার কাছে অমীমাংসিত থেকেছে সেগুলোর বিষয়ে তাদের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা দরকার, নিজেদের মধ্যে এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা দরকার। সেই জন্য আগামী 2 দিন ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক রাখা হয়েছে। বুধবার দিন আমরা সকাল 10:30টায় মিলিত হব এবং তারই মধ্য দিয়ে আমরা বিষয়গুলো মীমাংসার মধ্যে অগ্রসর করতে চেষ্টা করি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি প্রশ্ন নিচ্ছি না এই কারণে আজকে এতে করে রাজনৈতিক দলগুলো অপেক্ষমান থাকেন, তাদের জন্য কথা বলার অসুবিধা হয়েছে। ফলে আমি আশা করছি যে আপনাদের মধ্য থেকে যেগুলো আলোচনা আমরা যখন আবার মিলিত হব তখন বলতে পারবো। সবাইকে ধন্যবাদ।